বলে যাবি নাকি কিছু একটা বলবি? আমার কত বয়স হলো সে খেয়াল আছে? কত আবার? 35 নয় 36? ছাই 39 পেরিয়ে 40। তাহলে তাই তো ছকে ছক মিলেই যাচ্ছে। মানে দামুর সঙ্গে একদম রাজ্যটো। মানে দামুরে এখনো 45 পেরিয়ে 46। তো তুই এখন কি করবি সেভাবে চিন্তা করে দেখ। চুপ করো তো, 20 বয়সে বিয়ে করলে লোকে ছ্যাঁচা করবে। লোক মানে তো তোর ওই সমাজসেবী পার্টির কিছুই গোপদারি না থাকা ওই মাকুন্দ। দাদা, আমি তোমার সাবধান করে দিচ্ছি। আমার বন্ধু, আমার পার্টির ছেলেদের তুমি যদি মাকুন্দ বলো, তাহলে আমি তোমায় 302 ধারায় ফেলে দিতে পারি। তা তুই যেরকম কেসে সর্দারিনি, আমাকে খুনের কেসেও লটকে দিতে পারিস। যাকে এখন যা বলছিস শোন, তাতে তোর ভালোই হবে। কি ভালোটা হবে শুনি? সমাজের হাজারটা কাজ ফেলে দিয়ে তোমার এই দাও মল্লিককে সংসারের হাঁড়ি ঠেলতে হবে। তুই কলা পড়া খা। জানিস দাও মল্লিকের সম্পত্তি কত? বিয়ের পরে সেই সম্পত্তির মালকিন হবি তুই। শোনো, এইসব বাজে কথা বাদ দাও, আমারটা শোনো। এতদিন পর্যন্ত বিয়ের আগে মেয়েদের বরপণ দিতে হতো, এবার থেকে বিয়ের আগে ছেলেদের কন্যাপণ দিতে হবে। এবং যেসব ছেলেরা কন্যাপণ দেবে বলেও না দেবে, তাদের ষড়যন্ত্র করে পিটিয়ে বা পুড়িয়ে মারা হবে। এবং এর জন্য কিন্তু কোনো শ্বশুর শাশুড়ি বা মেয়েদের অ্যারেঞ্জ করা চলবে না। তো বেশ রাজকীয় পরিকল্পনা। জানি তো, তাই জন্য আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে অ্যাজিটেশন। প্রথমে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দরবার, তারপর মিছিল, পথ অবরোধ, তারপর একদিনের বাংলা বন, আর তারপর লাগাতার ভারতবর্ষ। এর মধ্যে কি আমার বিয়ে করার সাথে লোকে কি বলবে? আর তাছাড়া তোমার এই নাদু মার্কা বন্ধুটিকে কিন্তু আমার একদম পছন্দ না। বাজে বকিস না তো। সোনার আংটি আবার তেবড়া, আর যত নলবেলে হয় ততই তোর পক্ষে সুবিধে। আরে খিস্তে পারবি, দামুর পয়সায় ইলেকশনে দাঁড়াবি, মন্ত্রী হবি, আরো বেশি বেশি করে সমাজসেবা করতে পারবি। তবে যতদূর জানি ওই দামুর ওই ভাগ্নে দুটো ছক্কা বক্কা, ওরাও নিশ্চয়ই ওই চুপচাপ বসে থাকবে না, বুঝলি? ওই নিশ্চয়ই খেদি পেঁচিয়ে একটা আইবুড়িকে এনে ঠিক ফিট করে দেবে। তারপরে অত সম্পত্তি গেল আর কি সব। গেলেই হলো, লতি কপাল বেঁচে থাকবে, দামু মালিকের বিয়ে হবে অন্য কোনো হেদিবেদির সঙ্গে। গণসংগ্রাম লাগিয়ে দেবো না, লাগাতার ভারতবর্ষ। তাহলে দেরি করিস না, বুঝলি? এই জনগণের নাম নিয়ে লেগে পড়।